হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে হচ্ছে খুবই একটি স্পেশাল দিন। আজকে হচ্ছে আমাদের এখানে কানাডার মন্ট্রিয়ালে স্নো স্টর্ম হচ্ছে এবং হচ্ছে চারপাশে দেখতে পাচ্ছেন কি অবস্থা, বরফ এবং হচ্ছে অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অলরেডি, কিন্তু সবার তো আর সেই ভাগ্য নেই। আমার হচ্ছে অফিসে যেতে হচ্ছে। এখন সকালবেলা রওনা দিয়েছি অফিসের উদ্দেশ্যে। আজকে যে স্নো থেকে রক্ষা পাওয়ার জন্য স্নো আমব্রেলাও হচ্ছে নিয়ে নিয়েছি সাথে। খুবই খারাপ অবস্থা। আজকে 40 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে স্নো হবে। একদম মানে স্নো পাড়া দিচ্ছি এবং পাহাড় দেবে দেবে যাচ্ছে। মানে রাস্তাঘাটে একদম খুব মানে জনবিরল অবস্থা। মানে একজন শুধু দেখা যাচ্ছে, আর আমি অন্যদিন এই অফিস আওয়ারে প্রচন্ড মানুষের, মোটামুটি অনেক মানুষ দেখা যায়। আজকে মানে পারতপক্ষে কেউ বাসা থেকে বের হবে না। যাক, আজকে আমি বের হয়েছি, এই সুবাদে আপনাদেরকেও হচ্ছে একটু দেখাবো কি অবস্থা। সো প্লিজ স্টে উইথ মি। আমি অফিসে যাচ্ছি, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। আপনাদের সাথে কথা বলছি, নিচের দিকে তাকাতে পারছি না। ও মাই গড, একটু একটু করে পিঁপড়ার গতিতে আগাচ্ছি। ওকে, আপনাদেরকে এবার আমি চারপাশের অবস্থাটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন পুরো বরফে আচ্ছাদিত সব গাড়ি, রাস্তাঘাট। আমার মানে স্টেপ দিতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, একটু একটু করে হচ্ছে স্টেপ দিতে হচ্ছে। প্রচন্ড বরফ, দেখতেই পাচ্ছেন পুরো ডেবে ডেবে যাচ্ছে। ও মাই গড, মানে কি বলবো, জীবন এমনই। জীবন আপনাকে চালাতে হলে সবকিছু সহ্য করে মেনটেন করেই হচ্ছে চলতে হবে, কিছু করার নেই। অফিস তো আর আপনি ফাঁকি দিতে পারবেন না। এই হচ্ছে চারপাশের অবস্থা। দেখুন স্নো, আপনারা হয়তো মানে ফুটেজে বুঝতে পারছেন, একদম উঁচু করে হচ্ছে স্নো পড়ে আছে। মানে আপনি যে তাড়াতাড়ি হেঁটে যাবেন সেটা সম্ভব না, পা দেবে দেবে যাচ্ছে। ক্লিন করছে দেখেন। আজকে 100% স্নো পড়ছে, তো ক্লিন করবে। একদিকে ক্লিন করতে করতে আরেকদিকে আবার স্নোতে ভরে যাচ্ছে। রাস্তাঘাট একটু খালি করার চেষ্টা করছে। পাশেও আরেক গাড়ি ক্লিন করছে। আজকে তো দেখছি আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। মনে হয় আমি বের হয়েছি। মানুষ মনে ভাবছে মেয়েটা বেকুব নাকি। ওই দূরে আরেকজন দেখা যাচ্ছে। মানুষ মনে হয় আমাকে বেকুব ভাবছে যে কি এইরকম ওয়েদারে এই মেয়েটা বের হয়েছে।
ও মাই গড, রাস্তা জুড়ে শুধু হচ্ছে ক্লিন করছে, শুধু সেই গাড়ি। ও হাঁটা খুবই কষ্টকর। কি পরিমাণ স্নো উঁচু করে রাখা হয়েছে দেখেন এই কিছুক্ষণের মধ্যেই। উঁচু করে স্নো স্তূপ করে করে রাখা হচ্ছে। ও মাই গড, আজকের বাস তো মনে হয় পাওয়া যায় কি নাকি, গড নোস। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো, যে ছেলে মেয়ের যে বাচ্চাদের মায়েরা হচ্ছে কর্মজীবী তাদেরকে হচ্ছে তো অফিসে যেতে হবে, সেক্ষেত্রে ডে কেয়ারে হচ্ছে রেখে যেতে হচ্ছে বাচ্চাদের। আমি আসলে আজকে আর বাসের জন্য ওয়েট করব না, বাস দিয়ে মেট্রো পর্যন্ত গেলে আমার জন্য কিছুটা আজকে সুবিধা হতো, এই স্নোর মধ্যে এতটা হাঁটতে হতো না। কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে এই স্নোটা আমি দেখানোর জন্যই আসলে হেঁটে যাব, ওয়েট করবো না বাসের জন্য, মেট্রো পর্যন্ত হেঁটে যাব, এরপর মেট্রো দিয়ে অফিস যাব। বৃষ্টির মতো স্নো পড়ছে, ও মাই গড, ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে একেবারে। স্নো, সো বুঝতেই পারছেন পুরো বৃষ্টির মতন পড়ছে বৃষ্টি। এটা ভালো কাজ করেছি আজকে, স্নো প্রোটেক্টিভ ছাতাটা নিয়ে বের হয়েছি, যার কারণে কিছুটা তো রক্ষা পাচ্ছি। আজকে রাস্তা জুড়ে, ও মাই গড, পুরো দেখতেই পাচ্ছেন রাস্তায় দেখা যাচ্ছে না আমি কোন দিক দিয়ে হেঁটে যাবো, পুরো উঁচু করে পুরো স্নো পড়া। ও মাই গড, স্টেপ দিতে গেলে আরেকদিকে পা চলে যাচ্ছে। যাদের অফিস আছে অথবা ইম্পর্টেন্ট কোনো কাজ আছে তাদেরকে তো বের হতেই হবে, না হলে আসলে এই ওয়েদার বের না হওয়াই ঠিক। এটা কিন্তু একটা স্কুল, দেখতে পাচ্ছেন স্কুলের মাঠ পুরো বরফে আচ্ছাদিত। এই যে বরফে একটা গাড়ি হচ্ছে আটকে গেছে। দেখতে পাচ্ছেন বরফে হচ্ছে একটা গাড়ি আটকে গেছে, গাড়ি মুভ করতে পারছে না, কি পরিমাণ বরফ স্নো চুপ হয়ে আছে, কিভাবে সরাবে, কষ্ট অনেক কষ্ট। আর এই পাশে দেখুন, এটা একটা পার্ক, সামারে এই পার্কে প্রায় আসা হয়। পার্ক তো পুরো সেই রকম উঁচু করে অর্ধেক মনে হয় পুরো ডুবে আছে স্নোতে। দেখুন রাস্তায় রাস্তায় উঁচু করে মানে পুরো ব্যারিকেড দেয়া স্নোয়ের, এটা পাড়ি দিয়ে হেঁটে যেতে হবে। আর কয়েক মিনিট লাগবে মেট্রোতে পৌঁছতে। গতকাল আমি অফিসে শেয়ার করেছিলাম যে মানে আমার বাসা থেকে মেট্রোতে পর্যন্ত হেঁটে যেতে মোটামুটি 20 মিনিট তো লাগেই, অতটুকু জায়গায় আমার জন্য আসলে কষ্টকর। সিটির পরিষ্কার কর্মীদের অবস্থা খারাপ, সারাদিন আজকে করতে হবে। ওই যে পিছনে বাস চলে এসেছে, বাসটা আসলে মিস করেছি, ব্যাপার না, আর একটুর জন্য বাসে উঠে লাভ নেই, বরং আপনাদের সাথে স্নোটা শেয়ার করি।
সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে দেখালাম যে স্নোর অবস্থা। আজকে উইন্টার স্টর্ম অ্যালার্ট জারি করা হয়েছে এবং হচ্ছে আমি অলরেডি মেট্রোতে পৌঁছে গেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ক্লিন করছে রাস্তাঘাট, চারপাশে স্নো আর স্নো। রাস্তা এই যে দেখেন ক্লিন করেছে, একটু পরে এটা আবার স্নোতে ভরে যাবে। তো এই হচ্ছে অবস্থা। এসবের মধ্য দিয়ে হচ্ছে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়। উইন্টারে খুবই খারাপ অবস্থা আসলে এখানে কানাডার মন্ট্রিয়ালে। তো আমার যেহেতু এখন অফিসে যেতে হবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি অলরেডি মেট্রোতে পৌঁছে গিয়েছি। আমি ও মাই গড, রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। ও এই যে হচ্ছে মেট্রো স্টেশন পৌঁছে গিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে একজনকে রিকোয়েস্ট করেছি আমার একটু ভিডিও দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মানে একদম আমব্রেলা উড়ে উড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পা হচ্ছে দেবে যাচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। মেট্রোর সামনে আমার কাছে যাচ্ছে। তো আজকে হচ্ছে যে স্নো একটু বৃষ্টির মতো হচ্ছে, ছাতা উড়ে যাচ্ছে। আপনারা কি যে খারাপ অবস্থা আছে, মানে অফিসে যাচ্ছি আমরা অবস্থা দেখতে পাচ্ছি পুরো স্নোয়ে আচ্ছাদিত। ছাতাটা আনাতে আসলে রোখা, এই আর কি অবস্থা। বাস হচ্ছে পুরো স্নোয়ে অর্ধেক দেবে আছে। এটা হচ্ছে অফিস এরিয়া, ডাউনটাউন ডাউনটাউন, এখানেও সেম অবস্থা। রাস্তাঘাট পুরো ফাঁকাই বলা যায় আজকে। স্নো, এমন বিপর্যস্ত অবস্থা আবহাওয়ার, কিন্তু কোনো কিছু থেমেনি। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সব চলছে। অফিস আদালত চলছে, রাস্তাঘাট সারাক্ষণ ক্লিন করা হচ্ছে। এরকম না হলে, এই নিয়ম মেনে না চললে আসলে কানাডার জীবন খুবই কষ্টকর হয়ে যেত। নিয়মের মধ্যে থেকে সব কিছু সবাই যার যার দায়িত্ব সুন্দরভাবে পালন করছে দেখেই কোনো রকম ঝামেলা পোহাতে হচ্ছে না। কষ্ট তো একটু আছেই, এটা থাকবেই, কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্নো।